আজ বানালাম ভেজিটেবিল চপ। দেখো, নিয়ে নিয়েছি কিছুটা বিট, গাজর, আদা কুচি, ধনেপাতা আর টমেটো। এখানে মটরশুঁটি অনেকে দেয়, আমিও দিই, কিন্তু এবছর হঠাৎ করে করা হয়েছে, তাই ছিল না বলে যে দু চারটে ছিল ওটা দিয়েছি। প্রথমে এবার বিট, গাজর এগুলো সিদ্ধ করে নেবো ভালো করে। দেখো, ভালো করে জল যখন একটু গরম হয়ে আসবে তখন সমস্ত সবজিটা দিয়ে, ভালো সবজি বলতে গাজর আর বিটটা, কড়াইশুঁটি সবাই ভাজার সময় দেয়, সিদ্ধর সময় দিলেও দিতে হয় না। আর যেহেতু আমার আগে থেকে আলু সিদ্ধ করা ছিল না, তাই আমি একবারে এই জলেতেই আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধটা যাতে তাড়াতাড়ি দেখো, সিদ্ধটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। এইভাবে ফুটছে, প্রায় সিদ্ধটা হয়েই এসেছে। আমি একটা ঝাঁঝরিতে ওগুলো ঢেলে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করতে দিয়ে এবার তাতে দিয়েছি 5 ফোড়ন আর টমেটো। 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা দিতে গিয়েও দিইনি, তার কারণ কাঁচা লঙ্কাটা ফোটে। আমি কাঁচা লঙ্কাটা টমেটোমের সাথেই দিয়েছি। আদাটাকে গ্রেট করে রেখেছিলাম। টমেটো দেওয়ার পর লঙ্কাগুলো দিয়েছি, তাহলে আর ফোটে না, তার জন্যই আমি তখন লঙ্কাটা দিতে গিয়েও দিইনি। এবার ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। ধনে পাতাটা একটু ভাজা ভাজা হলে, ভালোবাসে সবাই, কাঁচা ধনে পাতা মুখে পড়লে কেউ খাবে না, কিন্তু ভাজা ধনে পাতার সেন্ট আবার সবার ভালো লাগে। এবার আদাটাকে ভালো করে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলাটা কষানো হয়, এতে হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছু লাগে না, কারণ আমাদের যা লঙ্কা ছিল তাতেই ঝাল হয়ে যাচ্ছিলো, আর হলুদ তো লাগেই না, কালারটা এরকমই থাকে। এবার ভালো করে মশলাটা কষানোর পর যেটা সিদ্ধ করা ছিল, ওই গাজর আর বিটটা ওটা দিয়ে দিয়েছি। আর কিছুটা কড়াইশুঁটি 2-4টে ছিল, ওটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু 90% সিদ্ধ করেছি, একদম পুরোপুরি 100% সিদ্ধ করিনি। আমার মা একটু ওইভাবেই পছন্দ করে। এবার আলুটা একটু না দিলে আবার বেশ মাখাতে অসুবিধা হয়, তাই আলু দিয়েছি। অনেকে আলু না দিয়ে যারা করতে পারে অসুবিধে নেই, আমি আলু দিয়েছি। দিয়ে এবার ভালো করে দেখো, ওই 90% সিদ্ধতেই আমার কড়াতেই এরকম অবস্থা হয়ে গেছে। তারপর যে যার স্বাদ মতো চিনি। ভেজিটেবিল চপে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই যে যার স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমিও দিয়ে দিয়েছি। চিনিটা বেশ অনেকটাই লাগে, কারণ মিষ্টি যেহেতু চপটা পছন্দ করে। এবার মশলা যে যেটা খায়, ভাজা মশলা থাকে আমাদের বাড়িতে সব সময়, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা থাকে, সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে প্রায় যে থিকনেসটা আছে, দেখো এরকম যখন হয়ে গেছে আমি তুলে নিয়েছি। তারপর ভাগ করে নিয়েছি কটা হবে, এটা কিন্তু ভালো করে করা নেই। তারপর ভাগটাকে নিয়ে আস্তে আস্তে বিস্কুট গুঁড়োতে প্রথমে একটুখানি কোট করে নিলাম। এবার আমাদের ডিমটা যেহেতু নিরামিষ হয়েছিল, তাই ডিম দিইনি, আমরা দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার করেছিলাম। দেখো, এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে একবার ডুবিয়ে নিলাম, নিয়ে আবার বিস্কুট গুঁড়োতে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আবার কি করব, আবার যেহেতু ডবল কোট করব, এতে সিঙ্গেল কোট করলে ভালো লাগবে না, আর একবার ডবল কোট করেছিলাম। করে তারপর সবগুলোকে বেশ ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। প্রায় 1 ঘন্টা রাখতে হবে, না হলে কড়াতে দেওয়ার সাথে সাথে ব্রেড ক্রাম্বগুলো খুলে আসে। তাই দেখো হয়ে গেছে যখন, এবার তেল গরম করেছি। 1 ঘন্টা রাখার পর তেল কড়াতে খুব ফুটন্ত তেল গরম করেছি। গরম করে এবার ভেজিটেবিলগুলো একটা একটা দিয়ে দিয়েছি। দেখতে পারো সব কেমন হয়েছে, খুব একটা খারাপ কিছু আসেনি। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। আমার মা সব থেকে বেশি পছন্দ করে ভেজিটেবিল চপ, এই জন্যই করা, বাড়িতে আমি এলে করি। দেখো সবাই কেমন হয়েছে ভেজিটেবিল চপগুলো।